জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, মহান কথায় আপনাদের সকলকে আরও একবার স্বাগত। শ্রীমদ্ ভগবদ গীতা মানুষকে জীবনে সঠিকভাবে চলতে শেখায়, বলতে শেখায় জীবনে কিভাবে কাজ করলে সফলতা পাওয়া যাবে, জীবনে কিভাবে সুখ পাওয়া যেতে পারে, শান্তি পাওয়া যেতে পারে, সেটাও এই গীতাই শেখায়। এই গীতার ভিতরে যে জ্ঞান আছে, সেই জ্ঞানকে সঠিকভাবে উপলব্ধি করে এগোলে জীবনে কেউ কখনোই পথ হারাবে না। এই গীতা নিঃস্বার্থভাবে কিভাবে ভালোবাসতে হয় সেটাও শেখায়। এক কথায় এই শ্রীমদ্ ভগবদ গীতা মানব জীবনে এক জীবন দর্শন হিসাবে কাজ করে। এই গীতার বাণীগুলোকে পৃথিবীর সব থেকে উৎকৃষ্ট অনুপ্রেরণামূলক বাণী বলে মানা হয়। ভগবান শ্রীকৃষ্ণ এই অনুপ্রেরণামূলক উপদেশ দিয়েছিলেন তার প্রাণের সখা ও প্রিয় শিষ্য অর্জুনকে। সেটাও আজ থেকে প্রায় ৬,০০০ বছর আগে। কিন্তু সেই বাণী আজও মানুষের জীবনে ভীষণভাবে অনুপ্রেরণা দিয়ে চলেছে। একইভাবে বলা হয় এই গীতার ভিতরে জীবনের সব সমস্যার সমাধান আছে। কর্মক্ষেত্রে, আধ্যাত্মিক জগতে, ভৌতিক জগতে যা যা সমস্যা, যা যা দরকার, সমস্ত কিছু এই গীতার ভিতরে দেওয়া আছে। এই গীতা তাই প্রত্যেকের পড়া উচিত, কারণ এই গীতা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়। এই শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান মানুষের এই জীবন ও মৃত্যুর পরের জীবনের জন্য ভীষণভাবে উপযোগী। একথাও বলা হয়, যে ঘরে প্রতিদিন গীতা পাঠ করা হয় সেই ঘরে সুখ শান্তি সব সময় বিরাজ করে। কিন্তু এই গীতায় মোট ৭০০টি শ্লোক আছে, যা ১৮টি অধ্যায়ে ভাগ করা আছে এবং তা সংস্কৃত ভাষায় লেখা এবং বিভিন্ন ভাষায় তা অনুবাদ করা আছে। আর আজকালকার সময়ে মানুষের কাছে জীবনের ব্যস্ততার জন্য এত সময় থাকে না যে ঘরে বসে পড়া যায়। যদিও পড়ার ইচ্ছা থাকে, তাও পড়া হয়ে ওঠে না। তাই আজ এই ভিডিওতে গীতার কিছু মূল্যবান কথা বা বাণী বা উপদেশ, যাই বলুন না কেন, আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি আপনারা এগুলো শুনে উপকৃত হবেন। এই কথাগুলো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে অবশ্যই একবার করে শোনার চেষ্টা করবেন। দেখবেন আপনার বর্তমান ও ভবিষ্যৎ জীবন কি সুন্দরভাবে বদলে গেছে, কত সুখ শান্তিতে ভরে উঠেছে। আর আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, খুব তাড়াতাড়ি আমি আপনাদের জন্য গীতার প্রত্যেক অধ্যায়ের এক একটি শ্লোক ব্যাখ্যার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। গীতা সিরিজ আনতে চলেছি খুব তাড়াতাড়ি। তাই আমাদের সঙ্গে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে প্রেস করে সঙ্গে থাকুন। তো চলুন আজকের বাণী আমরা শুনি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যেমনভাবে অন্ধকারে আলো উজ্জ্বল হয়ে থাকে, তেমনি সত্য সবসময় মিথ্যার সামনে উজ্জ্বল হয়। এই জন্য মানুষকে সব সময় সত্যের পথে চলা উচিত। আত্মা অমর। আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, জল দিয়ে ভেজানো যায় না, বায়ু দিয়ে শুকানো যায় না, এমনকি তাকে আগুন দিয়েও পোড়ানো যায় না। মৃত্যু এক অপরিবর্তনীয় সত্য, যা কখনোই বদলানো যায় না। পৃথিবীর সৃষ্টির পর থেকেই এই জন্ম মৃত্যুর চক্র চলছে। যেমন মানুষ পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, তেমনি আত্মা পুরনো শরীর ত্যাগ করে একটা সময় নতুন শরীর ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্যকে স্বীকার করে মৃত্যুকে ভয় না পেয়ে আনন্দের সঙ্গে জীবনযাপন করাই আমাদের প্রত্যেকের উচিত। জ্ঞানী ব্যক্তি মৃত্যুর জন্য শোক করে না, কারণ তিনি জানেন যিনি মারা গেছেন তিনি আবারও জন্মগ্রহণ করবেন। আর যে আজ বেঁচে আছে তিনি আজ না হয় কাল অবশ্যই মারা যাবেন। কর্মই ধর্ম। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, পৃথিবীতে কেউ
এক দণ্ড কর্ম না করে থাকতে পারে না। মানুষকে পরিণামের চিন্তা না করে নিজের কর্তব্য সঠিকভাবে পালন করে যাওয়া উচিত, আর সব সময় ভালো কর্ম করা উচিত। কারণ কর্মজীবনের এমন একটি ফসল যা মানুষকে কোনো না কোনো দিন কাটতেই হবে। তাই যেমন কর্ম করা হবে তেমনই ফল পাওয়া যাবে। তাই সব সময় ভালো কর্মই করা উচিত। কোনো কিছু নিয়ে অযথা চিন্তা করা কখনোই উচিত না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন, এই পৃথিবীতে তুমি কে নিয়ে এসেছো যা হারাবার জন্য তুমি চিন্তা করছো? তুমি কি কিছু নিয়ে এসেছিলে যা হারিয়েছ? তোমার তো কিছুই নেই, সবই তো তুমি এই পৃথিবী থেকে নিয়েছ। আজ যা তোমার বলে ভাবছ, কাল সেটা অন্য কারো হবে। তুমি কিছুই নিয়ে আসো আর কিছুই নিয়ে যেতে পারবে না। তুমি এসেছো খালি হাতে, তোমাকে যেতেও হবে খালি হাতে। তাই যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে, আর আগামীতেও যা হবে তাও ভালোর জন্য হবে। এটাই মেনে নিয়ে চললে জীবনে কোনো কষ্ট হবে না। তুমি যা নিজের ভেবে রাত দিন চিন্তায় মগ্ন আছো, সেটাই তোমার দুঃখের একমাত্র কারণ হয়ে দাঁড়াবে। পরিবর্তনই সংসারের নিয়ম। এই নিয়মের চক্রাকারের জন্য তুমি এক মুহূর্তে কোটিপতি হয়ে যেতে পারো, আবার দারিদ্রতার চরম সীমায় পৌঁছে যেতে পারো। যাকে তুমি মৃত্যু ভাবছো তা আসলে জীবনের আর এক নাম। তোমার, আমার, ছোট বড়, আপন পর, এই সব মন থেকে মুছে দাও। তাহলে তুমি সবার আর সবাই তোমার হবে। তুমি কে? তুমি তো এই শরীরটা নও, কারণ এই শরীর পঞ্চতত্ত্ব দিয়ে গড়া। পৃথিবী, জল, অগ্নি, বাতাস ও আকাশ দ্বারা। আবার একটা সময় এই শরীরটা এই পঞ্চতত্ত্বের সঙ্গে মিশে যাবে। কিন্তু আত্মা সে তো অমর, স্থির। তাহলে তুমি কে? এই তুমিকে খোঁজার চেষ্টা করো। জগৎগুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরমহংসদেব বললেন, এই দেহটা একটা সাউন্ড বক্স, যার ভিতর থেকে কথা বাইরে আসে। কে কথা বলে তাকে খোঁজার চেষ্টা করো, তবেই তুমি মুক্তি পাবে এই জীবন মৃত্যুর চক্রাকার থেকে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন, আমি সব কিছুর মূলে, আমি শুরু, আমি শেষ, আমি আগেও ছিলাম আর শেষ হবার পরেও থাকব। আমি সবার মধ্যে আর আমার মধ্যে সবার। আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ্বর। আমার দ্বারাই এই জগৎ সৃষ্টি। আমি মানুষ, শয়তান, অসুর, দানব এই সব সৃষ্টি করেছি। আমি চাঁদ, আমি সূর্য, আমি আকাশ, আমি সুগন্ধ, আমি অগ্নির তেজ, আমি সব জীবন, আমি সব মরণ। আমি সব পালন করি, আমি আবার সব ধ্বংস করি। আমি সবাইকে জানি, কিন্তু আমায় সবাই জানে না। সবই আমার থেকেই সৃষ্টি, আর সবই আমাতেই লয় হয়। যখন যখন পৃথিবীতে পাপ ও অধর্ম বাড়বে, তখন তখন আমি অবতার গ্রহণ করে সব ধ্বংস করে আবার নতুন করে সৃষ্টি করি। ক্রোধ বা রাগ মানুষের নরকের দরজা। এই ক্রোধ মানুষকে নরকের দিকে ঠেলে দেয়। ক্রোধ হলে মানুষের মন অশান্ত হয়ে যায়, আর তার ফলে নিজেরই অজান্তে নিজেরই ক্ষতি করে বসে। তাই রাগ হলে বা ক্রোধ হলে নিজেকে শান্ত রাখাই একমাত্র ভালো কাজ। মনের উপর নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি। মানুষের মন বাতাসের মতো চঞ্চল, অস্থির। এই মন মানুষকে কাম বাসনার দিকে নিয়ে যায়। এই মনকে নিয়ন্ত্রণ করতে না পারলে শত্রুতে পরিণত হয় না। আবার এই মনকে বশে রাখতে পারলে বা নিয়ন্ত্রণে আনতে পারলে এই মন মিত্র হয়ে যায়। যদি জীবনের সফলতা পেতেই হয়, তবে এই মনকে
নিয়ন্ত্রণ করা খুব জরুরি। মন স্থির হলে বুদ্ধিও স্থির হবে। তার ফলে যে কোনো সিদ্ধান্ত নিতে মানুষের সুবিধা হবে। সবসময় সন্দেহ করা ব্যক্তি এই জগতে বা পরজগতে কোনোদিন কোথাও শান্তি পায় না। তাই সন্দেহ করা থেকে বিরত থাকাই ভালো। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কে কি করছে, কেন করছে, আর তাতে তার কি ক্ষতি বা লাভ, সেটা নিয়ে একদম নিজেকে ব্যতিব্যস্ত না করাই ভালো। এতে জীবনে নিজের অনেক ক্ষতি হয়ে যায়। আর যদি এটা না করা হয় তবে জীবনে অনেক সুখ ও শান্তি আসবে। শ্রীকৃষ্ণ বলছেন, যেটা ঘটার সেটাই ঘটবে, আর যা ঘটবে না তা কখনো ঘটবে না। তাই কি হবে, কেন হলো, এইসব নিয়ে অযথা চিন্তা করা কখনোই ঠিক না। অর্থাৎ যিনি অতীতে ঘটে যাওয়া কোনো কিছু নিয়ে ভাবেন না এবং ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে চিন্তিত হন না, সেই একমাত্র সুখী মানুষ, সেই একমাত্র সংসারে সুখ ভোগ করে। ভগবান বলছেন, এই সংসার বন্ধনের কারণ নয়, আমাদের মনের মধ্যে থাকা কামনা, বাসনা, লোভ, লালসা, আসক্তি, এই সবই হচ্ছে বন্ধনের একমাত্র কারণ। এর থেকে মুক্তির উপায় মনকে নিয়ন্ত্রণে রেখে সৎ কর্ম করে যাওয়া। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কোনো মানুষের কখনোই ঔদ্ধত হওয়া উচিত নয়, অহংকারী হওয়া উচিত নয়। অহংকারী মানুষের পতনের আর এক কারণ। এই অহংকারের বশে মানুষ এমন সময় এমন এমন কাজ করে বসে যা কখনোই করা উচিত নয়। তাই অহংকার অবশ্যই ত্যাগ করুন আর জীবনে সুখে শান্তিতে থাকুন। প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইতে পরিণত করে, ঠিক একইভাবে জ্ঞান মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছাইতে পরিণত করে। তাই যত জ্ঞান লাভ করা যায় ততই জীবনের জন্য ভালো। যে ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা যত বেশি, সেই ব্যক্তির মধ্যে জ্ঞানের পরিধি তত কম। ভগবান বললেন, সফল ব্যক্তি কেবলমাত্র তিনিই হতে পারেন যিনি প্রতিকূলতার কাছে কোনো পরিস্থিতিতেই পরাজয় স্বীকার না করে এগিয়ে চলে। সমস্যা মানেই জীবনে থেমে থাকা নয়। সমস্যার অর্থই হলো নতুন কিছু শিখে সমাধানের পথকে খুঁজে বার করা। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফলের হেতুর্ভূর্মা তে সঙ্গহস্ত কর্মান। অর্থাৎ কর্ম করে যাও, কিন্তু ফলের চিন্তা করো না। কর্মে তোমার অধিকার আছে, ফলে নেই। আর এটা তখন সম্ভব যখন নিজেকে কোনো কর্মের কর্তা না ভেবে কর্ম করা যাবে। আর যদি এটা করা যায় তাহলে কর্মের ফলের প্রতি কোনো চিন্তা বা আসক্তি কখনোই জন্ম নেবে না। আর তাই বিনা আসক্তিতে কর্ম করা সম্ভব হবে। যদি তুমি কারো ভালো করতে না পারো তবে তার সাথে খারাপ কিছু করো না। কারণ পৃথিবী দুর্বল হতে পারে, কিন্তু পৃথিবী সৃষ্টিকারী তিনি দুর্বল নয়। যতটা সম্ভব তাই চুপ থাকাই ভালো। কারণ একজনের জিহ্বাই মানুষকে বড় অপরাধী করে তুলতে অপরিহার্য কার্য করে। কারো সাথে প্রতারণা করলে তার ফল আপনাকে পেতেই হবে। যে মুহূর্ত থেকে আপনি প্রতারণার পথ বেছে নিলেন, সেই মুহূর্ত থেকে আপনার ধ্বংসের দরজা খুলে গেল। সে আপনি যত বড় নেতা, মন্ত্রী বা বলবান মানুষই হন না কেন। আপনি যত নেতিবাচক লোকের সঙ্গে মিশবেন বা তাদের কথার উত্তর দেবেন, ততই আপনি অশান্তি ভোগ করবেন। তাই নেতিবাচক বা নেগেটিভ পাওয়ারের সঙ্গ ত্যাগ করুন, নেতিবাচক লোকের সঙ্গ ত্যাগ করুন। পজিটিভ থাকুন, পজিটিভ মানুষের সঙ্গে মেলামেশা করুন। শ্রীকৃষ্ণ ভগবান বললেন, যে ব্যক্তি তার জীবনের সব কিছু আমায় সমর্পণ করে জীবন কাটায়, তাকে আমি সব কর্ম থেকে মুক্ত করি। তার ভালো মন্দ সব কিছুই আমি নিজে দেখি। তাই
সব কিছু সেই পরমেশ্বরের উপর ছেড়ে দিয়ে নিজের কর্ম করে যাওয়াই একমাত্র লক্ষ্য হওয়া উচিত। তাহলেই সব কষ্ট, দুঃখ, বেদনা, ভয় সবই চলে যাবে জীবন থেকে। জীবন হবে সুখের, শান্তি, সুন্দর। জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে। জীবন ধারণের জন্য প্রয়োজনীয় কর্ম অবশ্যই করা উচিত, তবে সেটা বিনা অহংকারে, বিনা লোভে, বিনা লালসায়, বিনা হিংসায়। কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা দিয়ে, সহানুভূতি দিয়ে, নম্রতা দিয়ে এবং ভক্তির সাথে। তবেই জীবন সুন্দর হয়। সব সময় মনে রাখা উচিত, জীবন যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে ততই জীবনে ব্যক্তিত্ব প্রখর হবে। তো আজ এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ আপনার মঙ্গল করবেন। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। তাই বলুন মনের আনন্দে জয় জগৎগুরু শ্রী শ্রী কাশী কৃষ্ণের জয়, জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়।